বলছি বিভিন্ন স্কুলের সেই ছবিও তুলে ধরছি আমরা, যেমন পূর্ব মেদিনীপুরের খেজুরির একটি স্কুলে 1100 স্টুডেন্ট, তাদের জন্য 15 জন টিচার, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই 15-4 করে দিন, কারণ এই 4 জন 2016 নিয়োগ। তো এই 4 জন বাদ গেলে এবার 11 জন মিলে ওই 1100 স্টুডেন্টকে পড়াতে হবে। কি ভাবছেন স্কুল কর্তৃপক্ষ, কিভাবে তারা কাজ চালাবেন? আমার সঙ্গে রয়েছেন সুজিত, সরাসরি কথা বলবো। সুজিত, অভিভাবকদের কাছে একটা টেনশনের বিষয় তো বটেই, একটু জানতে চাইবো যে 4 জন যাদের চাকরি নট হয়ে গিয়েছে তারা কোন বিভাগ পড়াতেন, মানে কোন সাবজেক্ট পড়াতেন তারা? দেখো, যখনই তুমি যাবে জেলা বা গ্রামের স্কুলে, অতনু একজন শিক্ষক একাধিক বিষয়ে পড়ান, কারণ এখানে শিক্ষক কম। তারপর আবার পার্ট টাইম শিক্ষক দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে কিন্তু চলছে এই খেজুরির বিভিন্ন স্কুল। তারই মধ্যে এই স্কুলে যেটা ছবি, সেখানে 4 জন শিক্ষকের চলে যাওয়া শুধু নয়, 11 জন খাতায় কলমে থাকা শুধু নয়, তার মধ্যে কিন্তু ছুটি নেওয়ার ব্যাপার থাকে। এবং তুমি দেখো 1100-র বেশি ছাত্র, এবং সেখানে 5 to বলা যায় 12-এর ক্লাস চলে। সেখানে কি করে চলবে? যে দুশ্চিন্তার কথা, যে চিন্তার কথা শোনাচ্ছেন এলাকার মানুষজন, অভিভাবক এবং শিক্ষকরা, প্রধান শিক্ষকরা, তারা কিন্তু প্রতিটি স্কুলের সমস্যায় পড়েছেন। খেজুরির এই স্কুলে যে শিক্ষক 4 জন বাতিল হয়েছেন বা চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে তারা ক্লাস নিতেন, সায়েন্সের নিতেন, একই সঙ্গে তারা কেউ কেউ বাংলার ক্লাসও নিতেন। এই যে সমস্যা, সেটা একবারে রীতিমতো অথই জ্বলে পড়েছেন। আজকে কিভাবে চলছে, আজকে শনিবার হলেও গতকাল কিভাবে চালিয়েছেন সেটা বলা যায়। একবারে নিরুপায় অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। পঠন পাঠনে প্রভাব পড়ে গেল, ক্লাস কি করে চলবে সেটা যেমন চিন্তার বিষয়, চলছেই না। এভাবে তো চলতে পারে না। 1100-র বেশি স্টুডেন্ট, অতনু সেখানে 11 জন শিক্ষক, তার মধ্যে ছুটি নেবেন 1 জন 2 জন, এবং তার ফলে দাঁড়াচ্ছে কি সব ক্লাসের জন্য 1 জন করে বরাদ্দ থাকছে না। আর এভাবে তো হয় না, প্রাইমারি নয় যে ক্লাস 1-এর 1 জন, 2-এর 1 জন, 3, 4-এ। এখানে অতটুকু কিন্তু ক্লাস বা বিষয়ের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ক্লাসে যে যান শিক্ষকরা, তার মানে একটি বিষয় বা সাবজেক্টের পড়ানোর লোকই রইল না, অর্থাৎ শিক্ষক নেই। এবং এই দুরবস্থাটাই সবচেয়ে সমস্যার। এক তো কিছু কিছু বিষয় পড়ানোর আর কোনো লোকই থাকলো না। আবার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এই 11 জনের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে বা ছুটি ছাটা নিতে গেলে সেটাও ম্যানেজ করা কঠিন হয়ে যাবেন। এই সব কিছু একা হাতে সামলাতে হবে। সবচেয়ে বড় চাপ যার উপরে, তিনি হলেন হেডমাস্টার। হেডমাস্টার কি বলছেন? সুপ্রিম কোর্টের রায়ে 4 জনের চাকরি চলে যায়, বর্তমান 11 জন, সঙ্গে প্যারা টিচার 3 জন। বর্তমান যারা চলে গেছেন তাদের মধ্যে একজন 11-12-এ কেমিস্ট্রি নিতেন, একজন 11-12-এর বায়োলজি নিতেন, আর একজন হচ্ছে 11-12-এ পরিবেশ বিজ্ঞান নিতেন। ওই 3টা পোস্ট আপাতত কাউকে রিক্রুট করতে হবে যদি স্কুলকে ভালোভাবে চালানো যায়, আর না হলে আস্তে আস্তে করে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কাল রামনবমী, শহর জুড়ে রামনবমীর পোস্টার, রামনবমী ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রামনবমীর পোস্টার বিভিন্ন জায়গায়, আর এই নিয়েই বাড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রামনবমী নিয়ে সতর্ক পুলিশও। 10 জেলায় কমিশনারেটে এলাকা চিহ্নিত, এলাকায় 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা হবে রামনবমীতে। মিছিলে রুটে বহুতল থেকে নজরদারি চলবে, ড্রোন ব্যবহার করা হবে। সব পুলিশ কর্মীর প্রোটেক্টিভ গিয়ার বাধ্যতামূলক। সিসিটিভি ছাড়াও বড় মিছিলের লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকবে। কন্ট্রোল রুমে বসে লাইভ ফিডে নজর কলকাতা পুলিশের। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে। সতর্ক, রামনবমী নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। 10 জেলায় কমিশনারেটের এলাকা চিহ্নিত করা হয়েছে। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, কতটা প্রস্তুত এই মুহূর্তে পুলিশ প্রশাসন? দেখো, রামনবমী উপলক্ষে শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসবকে পালিত হয় রাজ্য জুড়ে। সেই কারণে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ সদা সতর্ক, এবং তারা কড়া নিরাপত্তা বেষ্টনী কিন্তু আয়োজন করছে বা ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই 29 জন আইপিএসকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে।
এই ফোর্স তারা ডিপ্লয়মেন্টের থেকে শুরু করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি রাখবে। সেক্ষেত্রে 10টি জায়গাকে সংবেদনশীল হিসেবে তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে, যার মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট রয়েছে, হাওড়া গ্রামীণ পুলিশ এলাকা রয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট রয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারেট, মালদা জেলা রয়েছে, মুর্শিদাবাদ পুলিশ জেলা রয়েছে, অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেট রয়েছে, শিলিগুড়ি কমিশনারেট, কোচবিহার, এরকম 10টি, এবং এছাড়া ইসলামপুর পিডি, এরকম 10টি জোনকে তারা এই রামনবমী উপলক্ষে তারা সংবেদনশীল মনে করে। সেক্ষেত্রে 29 জন IPS অফিসারকে তারা আজকের মধ্যে এই সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা চার্জ তাদেরকে দেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশের ছোট বড় মিলিয়ে 59টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে। সেক্ষেত্রে বড় 5টি রামনবমী শোভাযাত্রা, সেই 5টির উপরে বিশেষ নজরদারি দেওয়া হবে কলকাতা পুলিশের তরফে। একই সঙ্গে ছোট ছোট যে র্যালিগুলো বেরোবে সেগুলো যাতে যে নির্ধারিত রুট ঠিক করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত রুটেই সে সমস্ত মিছিল বেরোতে হবে, নতুন করে কোনো মিছিল বেরোবে না। এবং কেউ যদি নির্ধারিত রুটের বাইরে মিছিল করতে চায় তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ কমিশনারের নির্দেশ রয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের সমস্ত পুলিশ কর্মী যারা এই রামনবমী ডিউটি করবেন তাদের প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ আত্মরক্ষার জন্য যা যা সরঞ্জাম রয়েছে সে সমস্ত প্রস্তুত রাখতে বলা হয়েছে পুলিশ কমিশনারের তরফে। এবং আজকে থেকে এই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যথেষ্ট তৎপরতা এবং শান্তিপূর্ণভাবে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ, প্রত্যেক পুলিশ কর্তাদেরই বক্তব্য শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব যাতে পালন করা হয় সেদিকে তারা নজর রাখছে। এবং এমনকি আমরা দেখি গত 2-3 দিন ধরে পুলিশ কমিশনার নিচে শহরে বিভিন্ন এলাকায়, যে সমস্ত এলাকায় রামনবমীর শোভাযাত্রা বেরোয় সেখানে তিনি পৌঁছে যান, আয়োজকদের সঙ্গে তিনি কথা বলেন এবং শান্তিপূর্ণ যাতে রামনবমী উৎসব পালন হয় সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। ধন্যবাদ অমিত। অর্থাৎ 10 জেলায় এলাকা চিহ্নিত হয়েছে, এলাকায় 29 জন IPS-কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা বেরোবে রামনবমীতে, এবং যে যে রুটে এইসব মিছিল যাবে সেই সব রুটে বহুতল থেকে চলবে নজরদারি, ড্রোন ব্যবহার করা হবে, সব পুলিশ কর্মীর প্রোটেক্টিভ গিয়ার বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকছে। কন্ট্রোল রুমে বসে সেই লাইভ ফিডে নজর রাখবে কলকাতা পুলিশ। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। রামনবমী ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে, কখনো তা ঘরের ভেতরে, কখনো ঘরের বাইরে রাস্তায়। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? কারোর কিছু আপত্তির নেই। ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? রামের জন্মদিনই পালন হওয়ার কথা। এইটা রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে, পলিটিক্যাল ইভেন্ট। সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই, ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে, ধর্মের আবেগকে ব্যবহার করতে চাইছে। দেখবেন ওপরে একটা ছবি, আর নিচে হনুমানের জায়গায় কখনো দিলীপ ঘোষ, কখনো হনুমানের জায়গায় শুভেন্দু, কখনো হনুমানের জায়গায় সুকান্ত বাবু। এদের কোন নেতা রামচন্দ্রের হনুমান সাজবেন, গোটাটাই একটা পলিটিক্যাল ইভেন্ট করতে চাইছে। সেই কারণেই ওরা একটা অশান্তি তৈরি করতে চাইছে। বাংলা এসব পছন্দ করে না।